এই যে অপারেশন যে সিঁদুর যেটা বলছে এবং এই মুহূর্তে যেটা বলছে যে এর আগেও একাধিক যে ঘটনা ঘটেছিল তার মধ্যে এটা একেবারে নজিরবিহীন, যে নামটার সঙ্গে এবং যেভাবে ভারত বলা যেতে পারে 15 দিনের মধ্যে জবাব দিল, সেটা নিয়ে আপনি কি বলবেন? আমি বলবো যে কি নামটা খুব যথাযথ নাম দিয়েছে, কারণ আমাদের যারা মহিলারা কি বলবো নিহত হয়েছেন, এটা বোধহয় তাদের স্মৃতিতে নামটা দিয়েছে। তার একটা যথাযথ জবাব তো দিতেই হবে, তাই আমরা দিয়েছি। আমরা পাকিস্তানের উপরে নানা রকমের হাতিয়ার দিয়ে ফায়ার করেছি, ওরা ফায়ার খেয়েছে, তো এইটা হচ্ছে আমাদের জবাব। ওইটা এক্সপেক্টেডলি পাকিস্তানের জবাব। আসল জবাবটা কি, মানে এখান থেকে আমাদের লোক তো মরছেই জঘন্যভাবে, ওপারের লোকরা তো ওদের ওদের ব্যাপার, আমাদের মারছে আমরা মারবই। জবাবটা খুঁজছি, আমরাও খুঁজছি, ওরা খুঁজছে। এর মধ্যে আসলে টার্গেট হচ্ছে জয়শে মোহাম্মদ। এইটা খুব একটা ভালো হয়েছে যে জয়শে মোহাম্মদ এর যে হেডকোয়ার্টার্স আছে মুরিদকেতে, সেখানে ওরা আঘাত করেছে। তাতে ওদের যারা আছে তাদের আত্মীয় স্বজন আহত হয়েছেন, মারা গেছেন। এইটাই যথাযথ ভালো জবাব দিয়েছেন। স্যার, আপনি একটুখানি আমরা একটু জানতে চাইবো যে আপনি তো একটা সময় এই ধরনের যে মানে একেবারে যুদ্ধক্ষেত্রে আপনি সামিল ছিলেন, তো এই যেভাবে এই যে আক্রমণটা মানে তার আগে নিশ্চয়ই একটা রুট ম্যাপ তৈরি হয়েছে, তো আপনি এটাকে কিভাবে অনুভব করছেন যদি একটুখানি, বা যেভাবে এটাকে করা হলো, মানে আপনিও তো হাতে কলমে বা এই ধরনের বড় মিশনে সামিল ছিলেন, তো এই মিশনটা একেবারে মানে কেউ বুঝতেই পারলো না এবং খুব যেভাবে মানে জবাবটা দেয়া হলো সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে ভারতীয় সেনাবাহিনীর কে মানে সব পক্ষই খুব সাধুবাদ জানাচ্ছে, সেটা নিয়ে কি বলবেন? সাধুবাদ জানাবার কথা তো জানিয়েছেই। আমরা আমাদের যা অস্ত্র আছে আমরা ব্যবহার করেছি, এটা আগে এতটা করা হয়নি হয়তো। তবে আমার যা আছে, নিয়ন্ত্রণ রেখা পার করতে আমরা সবসময় হেজিটেট করেছিলাম। এবার আমরা ওপার চলে গেছি, ভালো করেছি, দেখা যাক কি হয়। মুরিদকে টার্গেটটা খুব ভালো করে সিম্বলিক, ওরা আসল রিয়েলি মিলিটারি টার্গেট তো ছড়ানো আছেই। মুরিদকে ব্যাপারটা হচ্ছে ওদের মেন মসজিদ জয়শে মোহাম্মদের, ওইটা খুব অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে এবং এখন দেখি কোথায় দাঁড়ায়। স্যার, আমরা উড়ি এবং বালাকোটের একটা স্ট্রাইক আমরা দেখেছিলাম, এটাকে আপনি এই অন্যান্য যেটা হয়েছিল সেগুলোর সঙ্গে এবারে যেটা হলো অপারেশন সিন্ধু, তার মধ্যে কি কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন? বিরাট পার্থক্য, যে আমরা ওদের মেন মসজিদকে টার্গেট করেছি, যেখানে ষড়যন্ত্র হতো করেছি। তাতে ওখানকার যারা মানে চালক, তাদের আত্মীয় স্বজন বোধহয় মারা গেছেন, জখম হয়েছেন অন্তত। খুব ভালো করেছে। স্যার, আমি একটুখানি জানতে চাইছিলাম যে এই বড় ধরনের এই ধরনের যে মিশনগুলো, এই মিশনগুলো থেকে মানে কিভাবে আপনারা এটাকে পরিচালনা করেন, বা আপনাদের কাছে কি মেসেজ প্রশাসনের তরফ থেকে বা স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে কীরকম মেসেজ আছে যদি সেইগুলো একটুখানি বলেন, বা যেভাবে এটা হয়েছে যদি সেটা নিয়ে একটুখানি কিছু বলেন।
প্রথম কথা যেটা আপনারা লক্ষ্য করবেন, এটাতে আর্মি যায়নি, এয়ারফোর্স গেছে, তাই না? মিসাইল ইত্যাদি সব এয়ারফোর্স গেছে, পায়ে হেঁটে কেউ যায়নি। এটা একটা তফাৎ তো বটেই, লক্ষ্য করার কথা। কারণ আমরা যে সময়টার কথা বলছি, আমরা এয়ারফোর্সটা ওদিকে পাঠানোর ব্যাপারে ইতস্তত করতাম। এখানে আর্মি না পাঠিয়ে বেশিরভাগ আমাদের হাই প্রেসার মিসাইল মানে আকাশপথে পাঠিয়েছি, যার ফলে একটা ডেফিনেট হয়েছে যে আমাদের মেন টার্গেট হচ্ছে একটা মসজিদ, কোনো পাহাড়ের না, একটা মসজিদ, এবং সেটা আমরা উড়িয়েছি। ওটাতে বেঁচেছে কিনা জানি না, শুনছি ওনার ব্যক্তিগত পরিবারের কিছু লোক, কিছুজন আহত হয়েছেন। দ্যাট ইজ দ্য কারেক্ট টার্গেট। স্যার, একটা বিষয় এই মুহূর্তে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, গোয়েন্দা সূত্রেও যেটা জানা যাচ্ছে, যে পাল্টা একটা প্রতিঘাত পাকিস্তানের তরফ থেকে একটা করার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। সম্ভাবনা নেই, সম্ভাবনা একটা পাল্টা প্রতিঘাত তো আসবেই। সেই প্রতিঘাতটা আমাদের সামলাতে হবে। আমরা দেখেছি যে মক ডিল বা মহড়া, সেটা স্বরাষ্ট্রমন্ত্রক ইতিমধ্যেই একাধিক রাজ্যে এই মক ডিল করেছে এবং আমাদের রাজ্য প্রায় 31টি জেলাকে। ওই যে এআরপি ওয়ার্ডেন, এইটা আমরা প্রথম দেখছি, তবে আমরা ছোটবেলা থেকে দেখতাম, একটা দ্বিতীয় মহাযুদ্ধের সময় এআরপি ওয়ার্ডেনরা এসে সিটি বাজিয়ে আমাদের বলতে যে কি কালো, একই জিনিস হয়েছিল দ্বিতীয় মহাযুদ্ধের সময়। আরেকটা বিষয় আমরা যেটা জানতে চাইবো যে এই ধরনের যে মিশনগুলোর ক্ষেত্রে বাড়তি কি কোনো সতর্কতা সেনাবাহিনীগুলোর পক্ষ থেকে নেওয়া হয়, বা এই মুহূর্তে যে যারা বর্ডারে যারা আছে তাদের মধ্যে কতটা তৎপরতা দেখা যায়, যদি সেটা একটু বলেন আমার। সে তো আপনার প্রশ্নটা বুঝতে পারছি না। বর্ডারে যারা আছে তারা তো প্রচন্ড তৎপর থাকবে না, যখন এরকম একটা দুই দেশের মধ্যে টেনশন চলে, যুদ্ধ হবে, তখন আমাদের দিক থেকে আমরা সতর্ক হব। আমাদের দিকে যেখানে যাবার কথা, মানে আমাদের যেটা অপারেশন লোকেশন, সেখানে আমরা যাব, যুদ্ধ হবে। স্যার, আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স, মানে আপনি যখন কাজ করতেন, ছোট কোনো এক্সপিরিয়েন্স যদি একটা আমাদের দর্শকদের জন্য। পার করা আমাদের বরঞ্চ বলে দিয়েছিল যে তোমরা বর্ডার পার করবে না। এই ছোটখাটো যুদ্ধের ছিটকে ফুটকা লড়াই তো আমরা করেছি। একটা সেন্ট্রি মেরে দিলাম পাকিস্তানের দিক থেকে, সেটাতেও ওপর হেডকোয়ার্টার চটে যেতেন, তোমরা কেন উপরে ফায়ার করছো, সেটা হয়েছে। আরেকটা বিষয় জানতে চাইছিলাম স্যার আপনার থেকে, ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রকের সূত্রে আমরা একটা খবর পাচ্ছি, মানে আমাদের ভারতবর্ষের যা পরিকাঠামো আছে, যুদ্ধের যে সমস্ত অস্ত্রশস্ত্র বা যে পরিকাঠামো আছে, সেটা কি পাকিস্তানের থেকে তো আমরা এই মুহূর্তে নিশ্চয়ই অনেক এগিয়ে, মানে আমাদের যে অত্যাধুনিক যে সমস্ত মিসাইল থেকে শুরু করে সেই ব্যাপারটা যদি আমাদের একটা দুটো কথা বলেন। এই মিসাইলের জন্য আমাদের কাছে মিসাইল আছে, নানা রকম নাম আছে সে মিসাইলগুলো, সেগুলো আছে, সেগুলো ব্যবহার করতে পারছি। সেগুলো মেড ইন ইন্ডিয়া। মেড ইন ইন্ডিয়া মানে মেড ইন ইন্ডিয়া, কিন্তু আমরা কয়েকটা সেই মিসাইলের অংশ এখনো তৈরি করতে পারছি না। আদারওয়াইজ দে মেড ইন ইন্ডিয়া। একেবারেই স্যার ছিলেন শঙ্কর রায়চৌধুরী, তার অভিজ্ঞতা আমাদের শোনালেন এবং একটা বিষয় তিনি স্পষ্ট করলেন, যে বিষয়টা হচ্ছে যে
সেনাবাহিনী যেভাবে অপারেশন সিন্দুর বা সিঁদুর যে অপারেশন করেছে সেটা সম্প্রতিকালে যেটা বলা হচ্ছে একেবারে নজিরবিহীন, সেটা একেবারেই তিনি বললেন যে ভারতীয় সেনারা যেভাবে এই অপারেশন করেছে সেটাকে অবশ্যই তিনি সাধুবাদ দিচ্ছেন। এবং এটাও তিনি জানালেন যে পাকিস্তানকে যদি ফের আগামী দিনে পাকিস্তান যদি এই ধরনের কোনো জঙ্গি কার্যকলাপ করেন, ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রকের সেই ধরনের একেবারে উন্নত মানের যে অস্ত্রশস্ত্র থেকে মিসাইল সেটাও কিন্তু আছে, এবং প্রয়োজনে ভারতবর্ষও কিন্তু তৈরি আছে ফের পাল্টা জবাব দেওয়ার জন্যে। এবং তার নিজের অভিজ্ঞতা তিনি যখন একেবারে কাজ করতেন সেই অভিজ্ঞতাও আজ তাক বাংলাকে একান্তভাবে তিনি জানালেন।